ভোজবাজি 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 ভোজবাজিতে স্বাগতম। ভোজবাজিতে আজকের ভোজ হচ্ছে পাহাড়ি ভোজ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই অ্যারেঞ্জমেন্ট, প্রচুর খাবার আছে। আমাকে সবচেয়ে যে বিষয়টা খুব আকর্ষণ করে সেটা হচ্ছে পাহাড়ি খাবারের যে খুব মিনিমালিস্টিক অ্যাপ্রোচ আছে, অর্থাৎ তেল কম, মশলা কম, একটু সেদ্ধ, ঝালটা একটু বেশি। এই বিষয়টা আসলে যদি আপনি উপভোগ করতে চান তাহলে আসলে ভোজবাজির সঙ্গে সঙ্গে আপনাকেও আসতে হবে সিএসটি কালিনারিতে। সিএসটি কালিনারি মিরপুরের একটা ছোট্ট রেস্টুরেন্ট এবং সেটা কাজীপাড়ায়। চলুন এত কথা নয়, একটু খাওয়া শুরু করা যাক। চিনি গুঁড়া চালের ভাত, এটা হচ্ছে সিম ভর্তা। এই সিম ভর্তাটা খেতে হবে কিন্তু আবার এই মরিচের ভর্তা দিয়ে। তো আমরা একটু সেটা করি, সিম ভর্তার সঙ্গে একটু মরিচ ভর্তাকে যদি মিশিয়ে নেওয়া যায়, দেখা যাক কি হয়। মরিচ ভর্তা মানে তো বুঝতেই পারছেন, মরিচ ভর্তা মানে হচ্ছে মরিচ ভর্তা। লাল মরিচের ভর্তা, সঙ্গে একটু শুটকি আছে, এটার একটা অসাধারণ টেস্ট। ঝাল ব্যাপারটা প্রথম থাক, আমরা একটু এই ভর্তাটা ট্রাই করি। পাহাড়ি খাবারের মূল যে বিষয় সেটা হচ্ছে তাজা ব্যাপারটা। যেটা এখন খাচ্ছি, যেটা আমার হাতে, সেটা হচ্ছে কাপ্তাই লেকের চাপিলা মাছ ভর্তা, সঙ্গে আছে ধনেপাতা এবং কাঁচা পেঁয়াজ। মানে সেটা অসাধারণ একটা ব্যাপার। মানে ভাত দিয়ে নয়, এটা এমনি খাওয়া যায়। সঙ্গে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই তাজা, একেবারে সবুজ। এটা হচ্ছে খুবই কচি মূলো, মানে মূলা। এটা হচ্ছে খুবই কচি মূলা শাকের ঝোল, স্টিম করা, জাস্ট সিদ্ধ করা একটু। এই সবকিছু আসলে কতক্ষণে খেয়ে শেষ করা যাবে সেটা একটা চিন্তার বিষয়। খুবই অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা শীতকালে প্রচুর মূলা খাই, বিভিন্ন ধরনের তরকারি খাই আমরা, কিন্তু মূলা শাকের ভর্তা, কচি মূলা শাকের ভর্তা যেভাবে খাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না, এবং এটা কিন্তু দারুণ সুস্বাদু। আমার হাতে যে খাবারটা, এটা হচ্ছে কাঁঠাল। যারা আমরা মনে করি যে কাঁঠাল এক সিজনেই পাওয়া যায়, তারা আসলে আমরা একটু ভুল জানি। বাহারে 12 মাসে কাঁঠাল আছে, এই শীতকালেও কিন্তু এই যে কাঁঠালের তরকারি আমি খাচ্ছি। কাঁঠালের তরকারি আমরা গ্রীষ্মকালে খাই, কিন্তু এই সময়ও কাঁঠালের তরকারি, কাঁঠাল এবং চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করে এই খাবারটা টেস্টি হবে নিশ্চয়ই, খেয়ে দেখি। লাজবাব বলে একটা কথা আছে, লাজবাব। এখন যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করা চিংড়ি মাছ, হালকা ঝোল আছে, ঝোলটা টেস্ট করে দেখা যাক। চিংড়ি মাছের ঝোল দিয়ে খাচ্ছি। ফেভারিট আরেকটা জিনিস খেয়ে দেখি, এটা এক ধরনের সালাদ। এটাতে টমেটো আছে, ধনেপাতা আছে, একটু পার্সলে পাতা আছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, একটা অসাধারণ সালাদ। এই খাবারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু এগুলো খুব বেশি সিদ্ধ করা হয় না, খুব বেশি মানে আমাদের মতো করে রান্না করা হয় না, তাই কিছু অংশে আপনার কাঁচা থাকবে, কিছু জিনিস কাঁচাই দেওয়া হয়। প্রত্যেকটা জিনিসে আপনি যখন খাবেন তখন দেখবেন যে কচ 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 করে একটা শব্দ, এবং সেটা আপনার কানে লাগবে, এবং সেই কানে লাগা জিনিসটাই আসলে আপনার টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে। এবার একটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে আমার হাতে এখন যেটা আছে, যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে বেসিক্যালি পাহাড়ি চীনা হাঁসের ভুনা। শীতকালে আমরা সবাই হাঁস খাবার দিকে একটু মনোযোগ দিয়ে দিই, হাঁসটা শীতকালে অনেক বেশি খাওয়া হয়, কিন্তু পাহাড়ি চীনা হাঁস যদি হয় সেটার টেস্ট নিশ্চয়ই আমাদের সাধারণ মানে দেশি পাতি হাঁসের চেয়ে একটু অন্যরকম হবে। এর যে ফ্লেভারটা পাচ্ছি আমি, সেটা অসাধারণ। খেয়ে দেখি।
পাহাড়ি চীনা হাঁসের বৈশিষ্ট্য খেতে খেতে যেটা আমার কাছে মনে হলো যে দেশি পাতি হাঁসের চেয়ে একটু আলাদা, এটার মাংসটা একটু ভালো। এবার আমার হাতে যেটা দেখছেন এটা অনেকেই চেনেন, অনেকেই বেশিরভাগ মানুষ চেনেন, পাহাড়ি খাবার না খেলেও বেশিরভাগ মানুষের নাম জানেন, সেটা হচ্ছে বেম্বু চিকেন। বেম্বু চিকেন, বেম্বু বিরিয়ানি, বেম্বু ফিশ, অনেক কিছু আপনারা খেয়ে থাকবেন ঢাকা শহরে সহ দেশে আরো অনেক জায়গায় এগুলো পাওয়া যায়। বাঁশের ভিতর রান্না করা, পরোক্ষ তাপে বাঁশের ভেতরে মাংস দিয়ে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে সেখানে দিয়ে দেওয়া হয় এবং তারপর সেই বাঁশটাকে আগুনের তাপে দেওয়া হয়, হিট করা হয়। সেই হিটে আসলে এই মাংসটা হয় কিংবা মাছটা হয়। এটা বেম্বু চিকেন, যেহেতু এটা মুরগির মাংস, খেয়ে দেখা যাক। এর যে ঝোলটা, এটা একদম স্টুর মতো হয়ে যায় এবং এই ঝোলটাই আসলে অনেক টেস্টি। ঝোলটাই অনেক টেস্টি, আপনারা বুঝতেই পারছেন। চাইলে আপনি ঝোলটাই খেয়ে ফেলতে পারেন, মাংসটা বাদ। বেম্বু চিকেন উইথ চিনিগুড়া চালের ভাত। আর একটু ভাত নেওয়া যাক। আরেকটা জিনিস বলে রাখি যে এই এক বলে এই মাটির এই বাটিতে যে পরিমাণ ভাত দেয়া হয়, এই পরিমাণ ভাত কিন্তু একজন মানুষের জন্য যথেষ্ট। ফলে এক্সট্রা ভাত আপনি নিতেই পারেন, চাইলেই দেবে, কিন্তু এই একটা বাটির ভাত, এটা একজন মানুষের জন্য যথেষ্ট। এবার একটু অন্য জিনিস ট্রাই করি, দেখি এটা কি। ওয়াও, এটা হচ্ছে বিখ্যাত হেবাং। কলা পাতায় মোড়ানো আগুনের পরোক্ষ তাপে এই মাছ রান্না করা হয়েছে। যেহেতু কলা পাতার ভিতরে অনেকক্ষণ এটাকে রান্না করা হয়েছে, তাই এটা টেস্টে এক ধরনের স্মোকি ব্যাপার আছে। একটু চেখে দেখা যাক। 5 মিশালি মাছ, এবং এই মাছটা হচ্ছে কাপ্তাই লেকের মাছ, এটাকে বলা হয় হেবাং। আমি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, এত খাবার আপনি বুঝতেই পারছেন, আমার চেহারা এরকম হলেও এত খাবার একসঙ্গে শেষ করা কিন্তু আসলেই কঠিন ব্যাপার। কিন্তু হেবাং থাকবে আর হেবাং খাওয়া হবে না, সেটা তো হয় না। ফলে তার উপর আবার এই মাছটা হচ্ছে কাপ্তাই লেকের মাছ। কাপ্তাই লেক থেকে এরা সরাসরি এই মাছ নিয়ে আসে, সেই মাছ দিয়ে হেবাং রান্না করা হয় এবং এটা 5 মিশালি মাছ, অনেক ধরনের। আমি এখানে পুঁটি মাছ দেখছি এবং ছোট ছোট বেশ কিছু মাছ দেখছি। আরেকটু খেয়ে দেখা যাক। খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি, আপনারা বুঝতেই পারছেন এতগুলো খাবার শেষ করা একটা কঠিন ব্যাপার। যে আপনার যেরকম মানুষই হন না কেন, এত খাবার শেষ করা কঠিন ব্যাপার। আমি তারপরেও খাবারটা একটু ধীরে ধীরে খেতে থাকি। আর এই মুহূর্তে এই ফাঁকে আপনারা একটু দেখে আসেন যে এই রান্নাগুলো কিভাবে হলো, কারাই রান্নাগুলো করলো। আমরা কিচেনটা দেখেছিলাম, আপনাদের একটু কিচেনটা দেখিয়ে আসি। আপনারা কিচেন দেখেছেন, আমরা খাবার দেখিয়েছি এবং টেস্ট, আমি যতই বলি যে এই টেস্ট ইজ অসাম, এটা তো আপনি বিশ্বাস করবেন না। ফলে আমি আবার বলছি যে আপনি যদি এই টেস্ট আসলে পেতে চান ঢাকা শহরে বসে অথেন্টিক পাহাড়ি খাবার, ঠিক অথেন্টিক বলা যাবে না, আপনি অথেন্টিক পাবেন এবং এর সঙ্গে আসলে কিছুটা ফিউশন পাবেন। কারণটা হচ্ছে যে যদি এই বিষয়গুলোকে একটু ফিউশন না করা যায়, আমাদের নাগরিক জীবে সেটা কিন্তু আসলে খুব বেশি আমরা নিতে পারবো না। ফলে একটু ফিউশন করা আছে, কিন্তু জিনিসটা পুরোটাই মোটামুটি অথেন্টিক পাবেন আপনি। শুধু যে পাহাড়ি খাবার সেটাই নয়, কিন্তু এর সঙ্গে আসলে আরো অনেক কিছু পাওয়া যায়। আমরা একটু মেনুটা দেখি। এই মেনুতে দেখা যাচ্ছে আসলে এখানে অনেকগুলো ভেজিটেবল আইটেম আছে, প্রায় 15টার মতো, এবং এই প্রত্যেকটা খাবারের যে দাম খুব বেশি তা না, কিন্তু 200 টাকা থেকে 350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর শেষটি কালিনের সবচেয়ে মজার যে খাবারটা, তার নাম হচ্ছে মুংডি। আমরা মুংডি নিয়ে আরেকটা এপিসোড বানাবো, সেই পর্যন্ত যারা ধৈর্য ধরতে পারবেন না তারা মুংডি খেতে আসতে পারেন। মুংডির সঙ্গে এখানে আছে স্মোকার্স, ফ্রম দ্য স্মোকার্স,
মানে এটা একটা বিফ আইটেম এবং সেটা প্রায় 8 ঘন্টা আপনার কুক করার পরে আপনাকে সার্ভ করা হবে। সেটাও একটা দুর্দান্ত খাবার। আছে ট্যাকোস, এটা একটা মেক্সিকান খাবার। আছে মোমোর অনেক আইটেম আছে এখানে। আপনি বিফ মোমো পাবেন, চিকেন মোমো পাবেন এবং এগুলোর দাম হচ্ছে, চিকেন মোমোর দাম হচ্ছে 300 টাকা, বিফ মোমোর দাম হচ্ছে 1 প্লেট আপনার 500 টাকা। আর আছে মুংডি, যেটার কথা আমি বলেছিলাম। মুংডি পাওয়া যায় 3 ধরনের, একটা আছে চিলি সিফুড মুংডি পাওয়া যায়, একটা হচ্ছে বিফ রিবস মুংডি পাওয়া যায়, আর একটা হচ্ছে চিকেন ব্রেস্ট মুংডি পাওয়া যায়। এগুলোর দাম হচ্ছে আপনার 250 টাকা থেকে 500 টাকা। একটা অসাধারণ প্যাকেজ, মানে পাহাড়ি অথেন্টিক খাবার তো আপনি খাবেনই, সঙ্গে এই জিনিসগুলো পাবেন। আর চাউমিন পাবেন, খুব দুর্দান্ত চাউমিন পাবেন, বার্গার পাবেন, আর হচ্ছে রাইস বোল পাবেন। রাইস বোল আপনি যেটা অর্ডার করবেন সেটাই আপনি পাবেন। খাবারের শেষ বেলায় আমাকে দেয়া হয়েছে এই মাটির খুঁটিটা এবং বলা হয়েছে যে এর ভিতরে ক্ষীর আছে। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো এই মাটির খুঁটিটাতে যে দেওয়া আছে, এই মাটির খুঁটিটাতে যে ক্ষীর দেওয়া আছে, সেই ক্ষীরটা তৈরি করা হয়েছে আসলে বিন্নি ধান, পাহাড়ের বিন্নি ধান থেকে। তো একটু টেস্ট করে দেখি। এর উপরে আমি দুটো জিনিস দেখতে পেয়েছি, 3টে জিনিস দেখতে পেয়েছি। একটা হচ্ছে মিন্ট লিপ আছে, লাল রঙের একটা জেলি আছে, আর একটু খয়েরি হলুদ রঙের আরেকটা জিনিস আছে। একটু খেয়ে দেখি কি। আপনাদের বলে রাখি যে মিন্ট লিপ তো আপনারা চেনেন, সবুজ রঙের, সেটা উপরে দেখেছেন এটা। আর লাল যে জিনিসটা এখানে ছিল সেটা হচ্ছে রোজেলা জেলি। রোজেলা টি খুব বিখ্যাত। সেই রোজেলা ফুল দিয়ে, অর্থাৎ চুকাই ফুল দিয়ে জেলিটা তৈরি করা হয়েছে এবং জেলিটা তৈরি করেছেন এটা নিজেরাই। আর এর নিচে যে খয়েরি হলুদ রঙের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ক্যারামেল। অসাধারণ, মিষ্টিটা খুবই কম। এই যে ক্ষীর, একটা দারুণ ডেজার্ট খাওয়া হয়ে গেল। এবার এই রেস্টুরেন্টের ওনারের সঙ্গে একটু কথা বলা যাক। আজকের পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই সুন্দর রেস্টুরেন্টটার জন্য। থ্যাংক ইউ। আপনারা সাধারণত মানে কোন ধরনের খাবার এখানে সার্ভ করেন? পাহাড়ি আদিবাসীদের ট্র্যাডিশনাল খাবারগুলোই হলো বেশি সার্ভ করা হয়। আর পাশাপাশি আমাদের হলো এখন কিছু স্ন্যাক্স আইটেম আছে, যেগুলো বিফ স্টেক, বিফ রিবস নিয়ে এখন আমরা কাজ করতেছি, আর আমরা ভালো ছাড়া পাচ্ছি আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সবথেকে বিখ্যাত হলো আমাদের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবারগুলো, যেগুলো ঢাকার বাইরের থেকে এবং অন্যান্য জেলার থেকে হলো লোকজন আমাদের এখানে খাইতে আসে। বাহ, আপনাদের এই খাবারের যে ইনগ্রিডিয়েন্ট মানে খাবারের যে মানে জিনিসপত্রগুলো, জি, সেগুলো কি সব পাহাড় থেকে আসে? সেগুলো যে ভেজিটেবল এবং হলো মুরগি, ভেজিটেবল, তারপরে হাঁসগুলো বেসিক্যালি আমরা দিঘিনালা এবং খাগড়াছড়ির থেকে হলো আমরা সংগ্রহ করি। আর যে মাছগুলো যেগুলো আছে, কাপ্তাই লেকের মাছগুলো, পাঁচমিশালি মাছ, কাটল মাছ, তারপরে হচ্ছে এই যে চাপিলিয়া মাছ, এগুলোই হলো আমরা শোল মাছ, এগুলো সবসময় হলো রাঙামাটির থেকে কালেকশন করা হয়। আপনাদের বানানো খাবার কোনটা বেশ সারা পাচ্ছে? যেটা থেকে বেশি আমরা ছাড়া পাচ্ছি হলো ব্যাম্বো চিকেনটা, পাহাড়ি মুরগিটা, আর হলো কাপ্তাই লেকের মাছটা সব থেকে বেশি সারা পাচ্ছে। এবং আমাদের হলো সব থেকে বেশি হলো সিজনাল অনুযায়ী হলো আমরা ফুডগুলো হলো বেশি করে সিমের বেশি ডালটার জন্য হলো 1 বছর পর্যন্ত ওয়েট করা লাগে। তো এটা কিন্তু খুবই পপুলার সিমের বেশি ডাল একটা। যেমন হলো বাসকরোলের সিজন চলে গেল, বাসকরোলটাও খুবই পপুলার। এবং হলো আপনার তারপরে আদা ফুল দিয়ে কিন্তু আমরা একটা ভর্তা বানাই, আদা ফুলের সাথে মাছ ভর্তা, তারপরে হলুদ ফুলের সাথে মাছ ভর্তা, এগুলো কিন্তু চলে গেছে এই সিজনটা। এখন বর্তমানে যে সিজনটা আসতেছে এটা হলো আপনার হলো যে ফ্রেঞ্চ বিন ডালটা আসতেছে, তারপরে এখন হলো পাহাড় থেকে হলো ভালো ভালো সবজি আসতেছে, রোজেলা ফুলটা চলে যাচ্ছে, সব মিলিয়ে মানে ভালো একটা সিজন চলে যাচ্ছে আর কি এখন। আপনাকে আবারও অভিনন্দন, অনেক সুন্দর খাবার এবং এই পরিবেশের জন্য। জি, জুম্মন চাকমার সঙ্গে কথা বলতে বলতে আমাদের জন্য এসছে এই রোজেলা টি, এটা কমপ্লিমেন্টারি আমাদের জন্য। আর রোজেলা টি মানে বুঝতে পারছেন, এটা যে চুকোই ফুল চেনেন আপনারা অনেকেই, যেটা দিয়ে টক খাওয়া হয়, সেই চুকোই ফুলের চা। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই চাটা বানানো হয় আসলে মধু দিয়ে, এবং সেই মধুটাও আসে আপনার হিল ট্যাক্স থেকে।
অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি বা বান্দরবান থেকে সেই মধু সংগ্রহ করা হয় এবং সেই মধু ঢাকায় এনে এই চায়ে ব্যবহার করা হয়। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের ভোজবাজির সঙ্গে থাকুন। ভোজবাজি মানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যাপক আয়োজন। ঢাকা শহর শুধু নয়, বাংলাদেশের খাবার নিয়ে জানতে পারবেন ভোজবাজিতে। সঙ্গে থাকুন।